মাছ সব একসাথে নিয়ে বসেছি, আলাদা করে পাচ্ছি না। আমার খুব ঝাল লাগছে। ঘ্যাটকল খেয়ে প্রথমে আমার এত ঝাল লেগে গেছে যে মনের মতন করে চিংড়ি মাছের ডিমটা খেতে পাচ্ছি না। তাই এখন সব একবারে খাচ্ছি, চিংড়ি মাছ, ডিম। সিরিয়াসলি আমার আর কিছু বলার নেই যে এতটা ঝাল হয়ে গেছিল, তবে খুব ভালো লেগেছে। আমি যে এত ঝাল খেতে ভালোবাসি তাও যেন আমার মুখে খুব বেশি ঝাল লেগে গেছে। আর তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম তো আসছিল না। তাই কি করবো, উঠে পড়লাম, উঠে একটু খাচ্ছিলাম আমলকি। তারপরেই তো সন্ধ্যাবেলায় কিভাবে টুক করে সন্ধ্যা হয়ে গেল একদমই বুঝতে পারলাম না। তাই কি আর করব, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একদম বসে পড়েছি চা নিয়ে। আর আমার মতো কি তোমাদেরও এরকম নেশা আছে সন্ধ্যাবেলায় চা খাওয়ার? হ্যাঁ হ্যাঁ জানি, অনেকেই এরকম সন্ধ্যাবেলা আমার মতন চা খাও। আমার আবার কিরকম জানি, শুধু চা একদমই ভালো লাগে না। চায়ের সাথে যেন অনেকগুলো বিস্কুট হবে তবেই আমি খেতে পারবো, নয়তো আমি খেতে পারবো না। এরকম বসে বসে চায় ডুবিয়ে ডুবিয়ে আমি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি। খেতে গেছিলাম মুড়ি, কিন্তু মুড়ি খেতে গিয়ে যে এভাবে উড়ে গায়ের মধ্যে বা চারিপাশে ছিটিয়ে যাবে একদমই বুঝতে পারিনি। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম লাল চাটাই সবার খুব খাওয়া হয়, খুব কারণবশত হয়তো একদিন দুধ চা হয়। তাছাড়া আমরা বাড়িতে সবাই লাল চাটাই খেতে খুব পছন্দ করি। কয়েকদিন করে তো দিন চলেই এলো, মানে জামাই ষষ্ঠীর দিনের কথা আমি বলছি। আর মাত্র একদিন, তারপরেই কিন্তু জামাই ষষ্ঠী। ও যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই যে রাত্রিবেলা ডিনারে আমি কি খেয়েছিলাম। সত্যি বলতে আমার এরকম মুড়ি দিয়ে তরকারি বা মুড়ি দিয়ে মাংস বা ডাল, যে কোনো তরকারি আমার খেতে খুব ভালো লাগে। ঠিক তেমনই আমি এদিকে মুড়ি আর এদিকে তার সাথে তরকারি আর তার সাথে একটু শশা নিয়েছিলাম বেশি করে, বেশ এটাই আমি রাত্রিবেলা খেলাম। আর এই মুড়ি দিয়ে তরকারি খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তাহলে এবার আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার পরের কোনো ডেইলি ভ্লগে। সবাই খুব ভালো থেকো। আর আসছে কিন্তু জামাই ষষ্ঠীর নতুন নতুন ডেইলি ভ্লগ, সবাই কিন্তু ওয়েট করো।